নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, বহরমপুরের সেই বিখ্যাত মহিলা দেওর ভাতারি, যাকে তোমরা ঝুলন্ত হাতি নামে চেনো, সেই দেওর ভাতারি গতকাল একটা ভিডিও করে মালকিনের অপরাধগুলো ঢাকার চেষ্টা করছে। সেই আমি দেওর ভাতারিকে কিছু বলবো। বন্ধুরা, কিরে দেওর ভাতারি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? হ্যাঁ, তোরা যে তিন বাজাইরা মিলে আর এই ঢব্বাজ শাকচুনি তোদের যে মালকিন মিলে যা করেছিস, এই অপরাধ তোদের কাছে কোনো ব্যাপার না? আবার ভিডিও ক্যামেরা খুলে বড় বড় কথা বলতে এসছিস? হ্যাঁ, কিরে দেওর ভাতারি, আমি তো সামান্য শুনিয়েছি। পুরোটা যখন শোনাবো তোদের ভিউয়ার্সরা তোদের মুখে থুতু ফেলবে, বুঝেছিস? তোরা যে কত বড় ক্রিমিনাল, মানুষের জীবন নিয়ে খেলা করিস, মানুষকে বিপদে ফেলিস, তোদের কাছে কোনো ব্যাপার না, না? সেটা খেলা মনে হয়েছে। কি বলছিস তুই? কিরে দেওর ভাতারি, কি বলছিস? ঝুলন্ত হাতি, কি বলছিস তুই? গ্রুপে থাকলে এরকম হয়? মানুষের জীবন নিয়ে খেলা হয়? হ্যাঁ, তোদের কাছে তো হবে। যেরকম তুই এক ঘরে দুটো পুরুষের জীবন নিয়ে নষ্ট করছিস, তোদের কাছে এইটাই মনে হবে, বুঝেছিস তো? তোদের ওই 3-4টে বাজাইরা আর এই যে ঢপবাজ শাকচুন্নি তোদের মালকিন, এও তোদের মতন। তাই তোদের কাছে মানুষের জীবনটা নিয়ে মানে কোনো ব্যাপার না, আমার কাছে বিশাল বড়, জানিস তো? মানুষের ক্ষতি, তোরা তো ক্ষতি করেই এসছিস। তোদের ব্যবহারে, তোদের কথাবার্তা, তোদের সব কিছু দেখে বোঝা যায়। আমি কি বুঝবো, মানুষও বোঝে তোরা যে কত হানিকারক, বুঝেছিস তো? তোরা যে কত লোকের ক্ষতি করেছিস, মানে এইসব তোদের কাছে মানে জল ভাত, মানুষের ক্ষতি করাটা। হ্যাঁ, আর দেওর ভাতারি, ঝুলন্ত হাতি, তুই কি বলছিস? কিরে ঝুলন্ত হাতি, আমি সেদে তোদের গ্রুপে ঢুকেছি? খেয়ে দে আমার কাজ নেই? শোন, তোর মালকিন অনেকবার ওই ভয়েসটা ইউটিউবে ছেড়েছে, তোরাও নিশ্চয়ই শুনেছিস। আমি তোর মালকিনকে বলেছিলাম, তোদের মতন বাজাইরাদের আমি কোনোদিন পাত্তা দিইনি আর দেবও না। তোর মালকিনকে বলেছিলাম যে ঢব্বাস শাকচুন্নি, তুই এদের সাথে মিশছিস তো তুই বদনাম হয়ে যাবি। কিন্তু ঢব্বাস শাকচুন্নি তো তোদেরই মতন বাজাইরা মহিলা, তাই তোদেরকে পছন্দ করেছে। চাল ফট, তোদের মতন বাজাইরাদের না আমার পাশে দাঁড়াতে দিই না, বুঝেছিস? পাত্তা দিই না। খুব গায়ে লেগেছে না? আমাদের বাজাইরা বলছিস? তুই বাজাইরা? কারা বাজাইরা না? ওইটিতে তোরা আসার পর বোঝা গেছে। তোরা যেদিন থেকে পা দিয়েছিস, তুই, ওই যে পতিতা আর ওই যে সাদা ভেড়া, তখন থেকে বোঝা গেছে কারা বাজাইরা, বুঝেছিস তো? ইউটিউবটাকে বাবার সম্পত্তি ভেবেছো না? ক্যামেরা খুলে গালিগালা যে ভর্তি করে রেখেছ। হ্যাঁ, তোমার মতন সবাইকে ভেবেছো? হ্যাঁ, সবাই দেওর ভাতারি তোমার মতন। আর কি বলছিস তুই? যাকে বলছিস, আমি তার নাম নেব না, তাকে আমি ভালোবাসি বোনের মতন, তার ওই জায়গাটা শুকিয়ে গেছে। ছোটো লোক মেয়ে ছেলে, তুই না মহিলা? তোরা তো মহিলা নামে কলঙ্ক। তার তো তোর মতন 2-3টে স্বামী নেই তো, তার একটাই স্বামী, বুঝেছিস? তোর সারাদিনে 2-3জনের দরকার লাগে, তার জন্য তোর ওই জায়গাটা না ভেজা থাকে। এইভাবেই বললাম তোকে, তোর ওই জায়গাটা ভেজা থাকে, বুঝেছিস? ছোট লোক, দেওর ভাতারি, ঝুলন্ত হাতি, তোকে বলছি, তোদের মতন মহিলাদের সবসময় ভেজা থাকে। কেন? তোদের 1000টা পুরুষ আছে, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলেগুলো ক্যামেরা খুললেই গালিগালাজ, ক্যামেরা খোলা যাবে না, আবার বলছে গ্রুপে থাকলে এগুলো হতেই পারে। আর তুই কি বলছিস? আমি যেচে তোর ওই ঢব্বাজ শাকচুন্নির মালকিনের কাছে গেছি কোর্টে। হ্যাঁ, কোর্ট গেছি। শোন ঝুলন্ত হাতি, আমার কাছে সব প্রমাণ আছে, বুঝেছিস তো? সব প্রমাণ আছে রে। তোর ওই মালকিন আমার পায়ে তেল লাগিয়েছিল, তেল, বুঝেছিস? বারবার বলেছি, একবার না 1000বার বলেছি। আর যাকে আমি ভালোবাসতাম তার কথা রেখেছিলাম, বুঝেছিস? সেও আমার কথা রাখার মতন, আমি হতে পারে সে অনেক শিক্ষিত, সেও আমার যোগ্যতা না, আমি একটুখানি বললাম, বুঝেছিস? ভাগ্যিস তোর ওই শাকচুন্নি ঢব্বাজ মালকিন তোদের ওই গ্রুপে আমাকে জয়েন করেছিল, সেই প্রমাণও আছে। না হলে না, আমি যদি মুখ না খুলতাম তোদের নোংরামিটা আরও বেড়ে যেত। তোদের জন্য কত লোকের যে ক্ষতি হতো তার কোনো ঠিক ছিল না। আবার বড় বড় কথা বলছো, ওইটা হতেই পারে। হ্যাঁ, যে মহিলা
এক বাড়িতে দুই পুরুষকে নিয়ে থাকে, তার কাছে তো মানুষের ক্ষতিটা কোনো ব্যাপার না। ক্ষতি হতেই পারে, ক্ষতি হতেই পারে। যেরকম পতিতার কাছে কোনো ব্যাপার না, ওই যে সাদা হাতি, এই সাদা ভেরিয়া টোটোওয়ালার বউয়ের কাছেও কোনো ব্যাপার না। তোরা যেরকম সবার সংসার ভাঙিস, তোরা আবার মানুষের ভালো চাস, ভালো করেছিস মনে হয়? মোটেই না, মোটেই না। আবার মালকিনের অপরাধগুলো ঢাকছ, ঢপবাজ মালকিনের অপরাধ ঢাকছ, মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো, বড় বড় কথা বলছো। তোরা কত নোংরামি করছিলিস, যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি। এবং যার কথা শুনে এই শাকচুন্নির সাথে আমার পরিচয় হচ্ছে, তাকেও আমি বলেছি তোমার দিকে তাকে আমি সব হজম করছি। প্রায় 1 মাস আমি চুপ ছিলাম, 1 মাস। তার কথা আমি আর বাকি কিছু তুলবো না, এইটাই তুলবো। সে প্রমাণ আচ্ছা তুমি কী করে এগুলো সহ্য করছো, মানুষের ক্ষতি। হ্যাঁ, সে না সমাজসেবী? কী রে, সমাজসেবীর কাজ কি? সমাজের ভালো করা? তো ও তো ক্ষতি করছে, ও তো ক্ষতি করতেই এসছে ইউটিউবে। আর ওর কত লোকের যে ক্ষতি করে রেখেছে ভগবান জানে। ওর মতন ঢপবাজ শাকচুন্নিরা কোনো দিন কারোর ভালো করেনি আর ভালো করতেও না। ও শুধু জানে লোকের মাথায় বাড়ি মেরে কীভাবে পয়সা ইনকাম করতে হয়, সেইটা করতে এসছে ও। আর যদি ভালো মহিলা হতো না, যদি ভালো মহিলা হতো, আর ওই পতিটা তো ভালো না, একদমই ভালো না, পতিটা মোটেই ভালো না। আর এই ঢপবাজ শাকচুন্নি যার জন্য তোদেরকে চিনে নিয়েছে। তোরা 3 জন আছিস আর একজন ভগ্নিপদ আছে, তোদের 4 জনকে চিনে নিয়েছে, বুঝেছিস? তোরা 4 জন কোনো দিন কারোর ভালো চাস নিয়ে চাইবিও না। যদি এই মহিলাটা ভালো হতো, সমাজের যদি ভালো কিছু চাইতো, তাহলে সন্দীপ টিনাকে না মিলিয়ে দিত, সন্দীপ টিনাকে মিলিয়ে দিত। কালকের এই বাজাইরা মহিলা লাইভ করবে আর বাজাইরা পানা কথা বলবে। কি বলেছিল? আমি যখন সন্দীপ টিনা গ্রুপেও বলেছিলাম যে মেয়েটাকে ছেড়ে দিন, তোর ওই পতিতা আর এই শাকচুন্নি ঢপবাজ শাকচুন্নি কী বলেছিল? না টিনাকে ছাড়া যাবে না, কাউকে ছাড়া যাবে না। উনি সমাজের ভালো চাইছে? কিরে, ও সমাজের ভালো চাইছে? তোরা ভালো চাওয়ার লোক, আবার বলছে তুই বাজাইরা, আমি বাজাইরা। ছোট লোক, অসভ্য নোংরা মেয়ে ছেলে। মহিলা হয়ে মহিলাদেরকে দিনের পর দিন নোংরামি করিস। তোরা মহিলা নামের কলঙ্ক। তোদের শুনিয়েছে না কতবার, কত কি রেকর্ড। তোদের নামে আমি সমানে নিন্দই করে গেছি, সমানে। এবং যেদিনকে আমি কোর্ট যাচ্ছিলাম, সেদিনকে অবধি, লাস্ট কোর্টে ঢোকার আগে অবধি যার জন্য আমি গেছিলাম, তাকেই বলেছিলাম আমি ওদের সাথে কোনো কথা বলবো না, ভিডিও করবো না, আমি ওদেরকে ঘৃণা করি, আমি তোদেরকে ঘৃণা করিস, তাকেও বলেছিলাম। একটুও মিথ্যে কথা না, বুঝেছিস তো? তোদের মতন মহিলাদেরকে আমি ঘৃণা করি, থুতু ফেলি, বুঝেছিস? যারা লোকের ক্ষতি করে, যারা লোকের ক্ষতি চায়, মহিলা হয়ে মহিলাদেরকে সম্মান দেয় না, বুঝেছিস? বেশি বড় বড় কথা বলবি না, দেওর ভাতারি, বুঝেছিস? এবারে গালাগালি দিয়ে দেখ, যেরম কুকুর সেরম মুগুর দেবো, শুধু ওয়েট কর। লোকের ক্ষতি করছো আর বলছে এটা কোনো ব্যাপার না। বললাম না, সব শোনাবো বন্ধুদের, আরও আছে। কিভাবে তোরা টাকা লুট করবি বলেছিলিস, কিভাবে টাকা লুট করবি, তোরা টাকা খাবি বলে এই ঢপবাজের পাল্লায় পড়ে বসে রয়েছিস। এই ঢপবাজকে সাথ দিচ্ছিস শুধু টাকার জন্য, সব আমি দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে যখন টাকার কথাটা বলবো, কিভাবে এরা টাকা নেবে ঠিক করেছিল, আর কিভাবে এরা টাকার ভাগ গ্রুপের মধ্যে নোংরামি করছিলিস, আবার বড় বড় কথা বলছিস, মানুষের জীবন নিয়ে খেলা করছিলিস, কিভাবে মানুষের ক্ষতি করব সেই চেষ্টা করছিলিস, এই ঢপবাজ শাকচুন্নি আর তোরা সবাই মিলে আবার বড় বড় কথা বলছিস। কি বলছিস? আমি তো ভালো কথা বলেছি, সেইগুলো শোনা। হ্যাঁ রে শোনাবো। তোদের মতন মহিলারা ভালো কথা বলবে, যারা দিনরাত লোকের ক্ষতি চায়, ঝুলন্ত হাতি, দেওর ভাতারি, যারা দিনরাত ক্ষতি চায়, তারা লোকের ভালো চাইবে। তোরা গ্রুপে সবার ভয়েস আছে, তুই শুধু শুনতে চেয়েছিস না যে আমারগুলো শোনা, তোরগুলো শোনাবো। তোরা কিভাবে গালিগালাজ করে কথা বলতিস, একদিন একটা ভালো কথা বলিসনি কাউকে নিয়ে, শুধু বদমাশি ফোন দিয়ে আটতিস, মানে বুদ্ধি খাটাতিস, কিভাবে কাকে নিয়ে ভিডিও করব, কাকে অপমান করব। হ্যাঁ, মানুষের যারা সমাজসেবী তারা এইভাবে সমাজে নষ্ট করে। হ্যাঁ, সমাজসেবীরা কীরকম হয় আগেও বলে গেছি, এখনও বলছি, মানুষের ভালো চায়। এ তো মানে কালনাগিনী মহিলা। বাজাইরা বলেছি, খুব গায়ে লেগে গেছে না? বলেছি না তোরা মানুষের ক্ষতি ছাড়া ভালো কিছু চাস না। আর তোর ভয়েসগুলো আমি ভিডিওর শেষে দেবো। তুই বলছিস না আমি কি ভালো কথা বলতাম, শুনে নেবে বন্ধুরা। আর তুই কি বলছিস, আমি নিজের যেচে তোদের ওই নোংরা গ্রুপে জয়েন হয়েছি। আমি বন্ধুদেরকে শোনাচ্ছি, বন্ধুরা তোমরা শোনো, এই ঢপবাজ শাকচুন্নি আমাকে ওইখানে ঢুকিয়েছে। আর আমি যাকে ভালোবাসতাম সে,
আমি এদের গ্রুপ জানতামই না। এদের কাছে আমাকে হাত ধরে নিয়ে গেছে, আমি যাকে নিজের বোনের মতন ভালোবাসতাম, তার জন্য এই গ্রুপটাকে ঢুকেছিলাম। আমার কোনো ইচ্ছা ছিল না, আমি এদেরকে অপছন্দ করতাম, এখনও করেই যাব এই ধরনের নোংরা চিন্তাভাবনা মহিলাদেরকে। তা তোমাদেরকে আমি শোনাচ্ছি ঢব্বার শাকচুনি আমাকে কিভাবে রিকোয়েস্ট করেছিল, আবার শোনাচ্ছি বন্ধুরা, আর কিভাবে আমাকে এই ধনঞ্জয়ের ফাঁসির গ্রুপে ঢুকিয়েছিল। বারবার বলছিস না আমি তোদের গ্রুপে যেচে গেছি? তোদের মতো নোংরাদেরকে আমি একদম পছন্দ করি না। শোন, বন্ধুদেরকেও শোনাচ্ছি, তুইও শোন। তোমাকে ওই ধনঞ্জয়ের শাস্তি চাই গ্রুপে অ্যাড করে রাখছি, তার কারণে আমরা ওই যে পিলটা করব না, পিলেতে তোমাকে একটা পার্টি করব। এত দেরি করছো কেন সোনা, জলদি শুনলি দেওর ভাতারি, ঝুলন্ত হাতি, আমার বন্ধুরাও শুনলো, বুঝেছিস? আবার বলছি বন্ধুরা, যখন আমি দিচ্ছিলাম না কোনো কিছু, আবার আমি তোমাদেরকে আরও দুটো ভয়েস শোনাচ্ছি ও কীভাবে আমাকে সোনা মোনা করে চেয়েছিল, এই ঢব্বাজ শাকচুন্নি। এদের সাথে আমার কোনো কথা হয়নি, শাকচুন্নির সাথে হয়েছে, আর আমি যাকে বোন বলতাম তার সাথে হয়েছে। শোনো বন্ধুরা, প্রথম আমি কোর্টে যাব না, কোর্ট যেতে আমার ইচ্ছা করছিল না, তখনও আমাকে কি বলেছিল ঢব্বাজ শাকচুন্নি। শোনো বন্ধুরা, তোমরা শোনো বন্ধুরা, আমি কোর্ট যেতে চাইনি, কি বলেছিল। আপনাকে কিন্তু মেন পার্টি করব, আমি থাকবো, আপনি থাকবেন, সব মেন পার্টি হয়ে থাকবো। তোমরা শুনলে? এবারে আমার কাছে যেগুলো ছিল মানে কেসের জন্য কিভাবে সোনা মনা করে চেয়েছে বন্ধুরা, সেটাও প্রমাণ দিচ্ছি। আর ঝুলন্ত হাতি, তুইও শোন। এত দেরি করছো কেন সোনা, জলদি এত দেরি করছো কেন সোনা, জলদি সব পাঠিয়ে দাও। আমি একটাও মিথ্যে কথা বলিনি বন্ধুরা, আমি এদেরকে দেখেছি, চিনেছি, জেনেছি। আর এই ঢব্বার শাকচুনিকে আমি প্রথম দিন কোর্টেই চিনে গেছিলাম, কোর্ট যখন গেছিলাম, যে ভালো মহিলা হতে পারে না। ভালো যদি হতো তাহলে মানুষের ভালো করতো, এ পয়সা কামাতে এসছে আর লোকের ক্ষতি করতে এসছে বন্ধুরা। শোন দেওর ভাতারি, ঝুলন্ত হাতি, তুই যে বলছিস না আমার মধুর বাণীগুলো শোনালো না কেন, তোরা কেউ ওই গ্রুপের মধ্যে মধুর বাণী দিসনি, বুঝেছিস তো? তোদের মতন মহিলা না কারোর ভালো চিন্তা করে, না মুখ দিয়ে ভালো মধুর কথা আসে, তোরা সবসময় ক্ষতি চেয়ে গেছিস। তা আমি এবারে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা, এই যে ঝুলন্ত হাতির কিছু ভয়েস আমি ছেড়ে দিচ্ছি আমার ভিডিওর পরে, তোমরা একটু শুনে নিও, আশা করি মধুর বাণী তোমাদেরও খুব ভালো লাগবে। শোন দেওর ভাতারে, আমি এখানে রাখছি। ঝুলন্ত হাতি, বড় বড় না কথা বলবি না, তোরা বাজাইরাই বলবো, তোরা হচ্ছে নাম করা বাজাইরা মহিলা, বুঝেছিস? তো আমি এখানে রাখলাম বন্ধুরা। শোন হাতি, আমিও রাখলাম বন্ধুরা, আমি এখানে রাখছি বন্ধুরা। আর প্রতিবারের মতন বলবো, যদি আমার কথা একটু এদিক ওদিক হয়ে যায় আমায় ক্ষমা করো, কারণ এই মহিলারা যেভাবে ভিডিও করে, যেভাবে মহিলাদেরকে গালিগালাজ করছে, সেগুলো নেওয়া যাচ্ছে না, যার জন্য আমাকে একটু বলতে হচ্ছে বন্ধুরা, তোমরা আমায় ক্ষমা করে দিও। তা আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা। শালিগুলো পুরো ভিউজের নেশাতে এইসব করছে। শালি রেন্ডি মাগিগুলো সব এতদিন ঘরের কোনায় লুকিয়েছিল, বরের হচ্ছে নোড়াতে তেল মাখাচ্ছিল, আর এখন সব বসে বসে সব হচ্ছে বিচার করতে বসে, থাপ্পড় মেরে আর গাল চড়ি চড়ি লাল করে দিতে হয়। 3টে ড্রাইভার ব্রেকফাস্ট করে, দারুণ দারুণ হেডফোন অনেক টাকা দামের, ফোন অনেক টাকা দামের, তাহলে এখানে কি বাল ছিটতে এসেছে এই মাগি? গাড়ি বাড়ি চাকর বাকর সমস্ত কিছু আছে, তাহলে এই মাগি কিসের জন্য ছিটতে বসেছে নাকি এখানে? না ভাতারে ভাত দেয় না মাগির? নেই এত বড় দামি দামি গাড়িতে চড়া, 3টে 4টে গাড়ি, তার আবার বেশভূষা এরকম কেন, নাইটি পরে বসে পড়ে, একদম পাক্কা কাজের মাসির থেকেও জঘন্য লাগে।